মক্কানগরে যেই লোকটা রাসূলুল্লাহকে গালি দিতে পারে, নবীকে মারতে পারে, নবীজির পবিত্র জবানে মুখে থুতু ভরে দেয়, সেই লোকটাকে ভালো বলা যাবে বাপ? একটু কথা বলে। সে তো কুলাঙ্গার জানোয়ার, তার ভক্তরাও বাপজি জানোয়ার। ওরা দেখেছে দুটো বাচ্চা পুটলা নিয়ে চলে যাচ্ছে, এই বাচ্চাটাকে যদি কৌশল করে আমাদের নেতা আবু জেহেলের কাছে পাঠানো যায়, ওই আমর ইবনে হিশাম অর্থাৎ আবুল হিকাম বলে যাকে ডাকতো, তাহলে এই মালগুলো ওর কাছে গেলেই ও কৌশল করে ঠিক মালগুলো নিয়ে নেবে। বাচ্চা ছেলে দুটোকে বলল, বাবাই কোথায় যাও? বলে আমাদের আব্বা মা নেই, আমাদেরকে দেখা করার কেউ নেই, যেদিকে চোখ যাবে সেই দিকে আমরা যাব। বলে বাবা তোমার আব্বা বুঝি নেই? বলে নেই। বলে আমাদের দেশে একটা ভালো মানুষ আছে, সে লোকটার কাছে গেলে তোমাদের খাওয়া পরা থাকা বলে চিন্তা নেই। বলে চাচা কে? ওরা বলছে ওই যে আবুল হিকাম, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলে সবাই ডাকে, আবু জেহেলের নাম করেছে। বলে লোকটা আমাদেরকে থাকতে দিবে? বলে হ্যাঁ। আবু জেহেলের বাড়িতে নিয়ে গিয়ে তাকে চোখের ইশারা করে দিয়েছে যে কৌশল করে লুটিয়ে লাও, আনার দায়িত্ব আনি দিয়েছে। আর লুটিয়ে লিলি পরে আবার ওরা সে ভাগ পাবে। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, বাবা আমি তোমার আব্বার মতো ভালোবাসবো, আমার বাড়িতে খাবা দাবা থাকবা, তার বিনিময়ে 1 টাকা লাগবে না। ওগো বাবা তোমাদের এই পুটলায় কি আছে? বলে পুটলায় টাকা পয়সা সোনা আছে, চাঁদি আছে, আমাদের যা সম্পদ এর বাইরে আর কিছু নেই। তাই পুটলার আকারে বেঁধে নিয়ে আমি রাস্তা দিয়ে 2 ভাই হাঁটছিলাম। আবু জেহেল বলল, বাবা দাও, এটা আমার কাছে আমানত থাকবে, যেইভাবে দিবা সেইভাবে তোমরা যাবার সময় নিয়ে চলে যাবা, আমার বাড়িতে যতদিন থাকবা আমি তোমাদেরকে বের করব না, স্বেচ্ছায় যতদিন পর্যন্ত তোমরা নিজেরা না যাবা। যাওয়ার পরে কিংবা যেদিন যাবা তার বিনিময়ে তোমাদের কাছ থেকে যা টাকা কাটবো তা কাটবো না, কিছুই লাগবে না। যাবার সময় বলবা এই টাকার পুটলার ব্যাগটা আবার তোমাদেরকে পূর্ণাঙ্গ ফিরিয়ে দিব। ছেলে দুটো বলল, চাচা এরকম মানুষ তো মক্কানগরে প্রথম দেখলাম, এর আগে তো দেখি নাই। আবু জেহেল বলল, আমার মতো লোক, ভালো লোক আর কেউ নেই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আবু জেহেল তাদের দুজনকে বাপজি খাওয়াতে লাগলো। কিতাবটিতে লিখেছে 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে 4 দিনকার দিন হয়েছে থাকা। সকালবেলায় আবু জেহেলের লোকেরা 2 বাচ্চা এতিম ছেলেকে খেতে দিয়েছে বাসনে। ওই বাপ মা মরা ছেলে দুটো বাবা প্রথমে বাপ যে যখনই আপনারা হাত দেয় খাবারের বাসনে, বাপ যে হাত দিয়েছে, 1 থেকে বাপজি 2 বার বাপজি খাবার তুলে লুকমা বাপজি মুখে হাতে দেওয়া হয়েছে রে বাবা। আর ওই সময় বেঈমান আবু জেহেলকে দেখা গেল ঘরের ভেতর থেকে তলোয়ার হাতে করে নিয়ে এসে 2 বাচ্চার সামনে থেকে খাবারের বাসনটা কেড়ে নিল। আমার মনে হয় বাবা মানুষকে খাবার খেতে নিয়ে খাবারের বাসন যদি টেনে নেয়, এর ওপর দিয়ে মনে হয় পৃথিবী তার বড় আঘাত হতে পারে না। 2 বাচ্চা চিলিকাদার বলে, চাচা আমার সামনে থেকে কেন 2 ভাইয়ের সামনে থেকে খাবারের বাসনটা কেড়ে নিলেন? ডাকে দিয়ে বলে, বেঈমান এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। আবু জেহেল বেঈমান, আর সেই বেঈমান আবার বাচ্চা ছেলে, মাসুম বাচ্চা ছেলে দুটোকে বেঈমান বলে ডাক দিল। এখনই বেরিয়ে যা, যদি বেরিয়ে না যাস এই তলোয়ার দেখছিস, তলোয়ার দিয়ে তোদের 2 ভাইকে জবাই করে দেব, এখনই বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা আপনার এরকম তো কথা ছিল না। বলে কে কথা ছিল? ও সব শুনতে চায় না, এখনই বেরিয়ে যাও। 2 বাচ্চা ছেলের বাপজি গলায় ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। বাচ্চা দুটো হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেল।
আবার ওঠার পর বলেছিল, চাচা আপনি যে বলেছিলেন বাবা তোমার টাকার পুটলা আমার কাছে আমানত থাকবে, যেদিন যাবা সেদিন নিয়ে চলে যাবাও। চাচা দয়া করে টাকার পুটলাটা আমাদেরকে দিয়ে দেন, আমরা চলে যাব, যেই দিকে চৌকা যা যাবে সেই দিকে যাব। চাচা বাপ মা যখন নাই কোনো জায়গায় শান্তি পাবো নাও। ও বাপজু ভাইয়েরাও, যাদের বাপ মা নাই তারাই জানে বাপ যে দুনিয়াটা তাদের কাছে কত কঠিন। আমি জীবনে দেখেছি বাবা অনেক বাচ্চাকে ভগবান গোলায় বাপ নিয়ে গত বছর একটি জায়গায় জালসায় রাত্রি 11টার সময় বাপ জামাকে তুললেন, যাহাতে 8 ঘন্টা খুতবা হয়েছে, বাপ যে বক্তব্য শুরু হয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। জালসার লোক এদিক ওদিক বাপ যে পালিয়ে গেল। সভাপতি সাহেব আমাদেরকে নিয়ে বাপ যে দৌড়ে পালাতে গিয়ে একটা ছাপড় বাপ যে টানের ঘরে গিয়ে উঠলাও। একটা ছোট বাচ্চা ছেলের গায়ে বাপ যে আপনার একটা পাতলা জামা, ঝড় বৃষ্টির কারণে বাচ্চা ছেলেটার জামা ভিজে গিয়েছে। ছেলেটা কয়েকটা বাপ নিয়ে প্লাস্টিকের খেলনা জিনিস নিয়ে এইভাবে হাত দুটো গোটে নিয়ে থরথর করে কাঁপতেছে। আমি বললাম বাবা মনে হয় ছেলেটার আব্বাকে বেছে নাই। পাশ থেকে আর একটা লোক বলল মৌলানা সাহেবের আব্বাও। ছেলেটার যখন বয়স প্রায় 2.5 বছর তখন তার আব্বা মারা গিয়েছে, মা অন্য জায়গায় বিয়ে করেছে, ছেলেটাকে কেউ দেখে নাই। তাই আমরা 700-800 টাকার প্লাস্টিকের খেলনা জিনিস কিনে দিয়েছে, হয়তো আমাদের সাথে নিয়ে গিয়ে 100 টাকা লাভ হবে, ওই টাকা দিয়ে হয়তো তার দিনটা চলে যাবে। এই কথা বাপজি বলছে আর বাচ্চা ছেলেটা কাঁদছে। ও বাপজি ভাইরা এখানে অনেকগুলো মানুষ ছিল, না হলে গোটা কুড়ি মানুষ, প্রায় লোকের চোখে পানি। দৃশ্যখানা দেখে যাদের বাপ নাই মা নাই তারা জানে বাপজি বাপ মা বাপজি কত বড় দামি। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললো ভাই রে আব্বা নাই মা নাই, সুখ কপালের হবে না, টাকার পুটলাটা দাও। টাকার পুটলা দিল নাও। বাচ্চা ছেলেটা বললো চাচাও আপনি টাকার পুটলা না দিলে আমাদের তার কিছু নাই, বলে এগুলো নিয়ে আমরা হয়তো বিক্রি করে আমাদের দিন যাবে। আবু জেহেল দিল না, গলায় আবার ধাক্কা দিয়ে বাপজি দরজা থেকে বের করে দিল। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বাপজি জানেন না এদেরকে ধাক্কা দিয়ে বের করে নিয়েছে। এই বাচ্চা দুটো রাস্তা দিয়ে কাদার চলে যায়। আবার আবু জেহেলের লোকেরা বাপজি তারা গোপনে তারা থেকে হাততালি মারছে, ঠিক উচিত বিচার করেছে আবু জেহেল আমাদের নেতাও। বাপজি ওরা অজানার ভান করে আবার বাচ্চা ছেলে দুটোকে বলেছিল বাবা কি ব্যাপার তোমরা কাঁদতে কাঁদতে কেন আবু জেহেলের বাড়ি থেকে চলে যাচ্ছ? তাকে দিয়ে বলেছিল চাচা আবু জেহেল আমাদেরকে ঘরে থাকতে দিল না, 3-4 দিনকার দিন আমাদেরকে বের করে দিল। ওগো চাচা আমাদের যে টাকার পোটলা ছিল টাকার পোটলাও কেড়ে নিল, আমাদেরকে দেয় নাই। দয়া করে চাচা একটু ওই আবু জেহেলের বাড়ি থেকে টাকার পোটলাটা নিয়ে এসে ব্যবস্থা করে দাও। আবু জেহেলের দলের লোকেরা বলল বাবা ওই লোকটার কাছে যাওয়া সম্ভব নয়, আমরা যেতে পারবো না। কিন্তু বাবা রে একটা লোক আছে তার কাছে গেলে ন্যায্য বিচার পেয়ে যাবা। আবু জেহেলেদের লোকেদের বাপজি মনের তামান্না ছিল, বাসনা ছিল। আল্লাহ রসুলের বাপজি চোখের দুশমন বেঈমান আবু জেহেল, আবু জেহেলের চোখের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী তার কাছে গেলে আবু জেহেল মেনে নাই নাও, আল্লাহর নবীজিকে দেখতে পারে নাও। এরা চিন্তা করলো বাচ্চা ছেলে দুটোকে যদি নবীর রাস্তায় নবীর বাড়ি পর্যন্ত যদি পৌঁছে দেওয়া যায় আর নবীর কাছে বিচার জানালে নবী আর থাকতে পারবে না। আবু জেহেলের বাড়িতে যাবে বিচার করতে, ওই টাকার পোটলা আনতে। যখনই আবু জেহেলের বাড়ির দরজার ভিতরে চলে যাবে আবু জেহেল দরজাটা বন্ধ করে দিয়ে ঘরে পেয়ে তার ভাতিজাকে ধরে ধরে মারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে নাই বাপজি বাড়িতে বসা ছিলেন। আবু জেহেলের লোকেরা বলল ওই দেখো যাও ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যাও। আল্লাহ রাসূলের বাড়ির দরজা গিয়ে ডাক দিলেন নবীকে, আমার বিশ্ব নবী বাপজি ঘর থেকে বেরিয়ে এসো বাবা।
ওই বাচ্চা ছেলে দুটোকে সালাম দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত ভালো ছিল, ছোট বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত সালাম দিতেন বাবা। আমরা বড় মানুষকেও সালাম দিতে লজ্জাবোধ করি, অনেকে তাকাতাকি করে, ও আমাকে আগে দেখ, ও আমাকে আগে দে, এভাবে তাকাতাকি করতে গিয়ে দেখা যায় কেউ কাউকে সালাম দেয় না। এরকম আছে না নাই? অনেক আছে। কিন্তু আমার দরদি নবী বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি সালাম দিতেন। ছোট ছোট বাচ্চা ছেলেরা আল্লাহর নবীর কথা শোনার পর ওই বাচ্চা ছেলেরা থাকতে পারতেন না, নবীর মহব্বতে পড়ে যেতে। হাদিসের ভাষায় পাওয়া যায়, নবী আমার রাস্তা দিয়ে বাপনি হেঁটে গেলে অনেক বাচ্চা ছেলেরা নবীর সাথে গিয়ে বাঁধা মেরে নবীকে ধরতো, নবীজির বাপনি দাড়িখানাকে ধরতো। নবী বাচ্চা ছেলেকে বুকের সাথে জোরে জোরে কপালে চুমা দিতেন। আল্লাহর নবী বাপটি কোলে নিতেন। অন্য বাচ্চারা বাপটি যখন দৌড়ে যেতেন, কোন বাচ্চা ছেলে রাসূলুল্লাহর বাপজি কথা শোনার পর স্তনে মার বাপজি দুধ খেতে খেতে যাহাতে নবীজির বাপজি আপনার আওয়াজ শুনতেন, মার স্তন থেকে বাপজি দুধ খাওয়া বন্ধ করে দিয়ে সোজা আল্লাহর নবীর কাছে দৌড়াতেন। ওই বাচ্চার মা বলতো, বেটা দুধ খেয়ে নাও। বলে, না মা খাবো না, আল্লাহর রাসূলরা যাচ্ছে রাস্তা দিয়ে, আল্লাহর নবীর সাথে আমাদের কথা বলতে ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূল। ইমাম ইবনে ইমলিয়া বাপজি মানুষেরা নাইলি রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে বেঈমানেরা তাজ্জব হয়ে যেত। এরা ভাবতো যে এই লোকটা এত বড় মহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য লোক পাঠিয়েছে, নবীকে মারার জন্য লোক পাঠিয়েছে। আমার বিশ্ব রাসূলের কাছে যাওয়ার পর রাসূলের চেহারা দেখেছে, ওরাই বলা বলি করছে, ভাই এই লোকটা তো কাউকে মারতে পারে না। দেখ লোকটার চেহারা দেখে বলছে লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। রাসূলের কাছে গিয়ে নবীর কথা শুনে সাথে হাতে বাপটি কলমা পড়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বেরিয়ে এসে বললেন, বাবা কি ব্যাপার, আমার বাড়ির দরজায় এসে কাঁদছে গেল? ওরা কাঁদছে, টাকার পুটলা কেড়ে নিয়েছে, বাপ মানে। বলে, আপনি কে? আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আমি তোমাদের রাসূল, তোমাদের নবী। ধরে না, আমি তোমার চাচাও। বাবা কাঁদো না, ভয় করো না, তোমাদের কি কে ভয় দেখিয়েছে এভাবে? বাচ্চা ছেলের কাছ থেকে থালি কেড়ে নিয়েছে, তালোয়ার দিয়ে বাপ যেভাবে মারতে গিয়েছে, একটা আতঙ্ক ধরে আছে দুই বাচ্চার ভিতর। ফুপিরে ফুপিরে কাঁদছে আর বলছেন, ছোট ছোট বাচ্চা ছেলে দুটো, যে ওই আবু জেহেল বলে লোকটা, আমর ইবনে হিশাম বলে ডাকে, ওই লোকটাও আমাদের টাকার পুটলা সব নিয়ে নিয়েছে। পুরা ঘটনা রাসূলুল্লাহর কাছে শোনালো। আল্লাহ রাসূল বললেন, বাবা আমি যদি তোমাদের দুইজনাকে আবু জেহেলের কাছে নিয়ে যাই, তাহলে তোমরা কি আবু জেহেলের কাছে দাবি করতে পারবা যে এই লোকটা আমাদের টাকার পুটলা নিয়েছে? বাচ্চা ছেলে দুটো বলেছিল, নবী আমরা পারবো। আল্লাহ রাসূল দুই বাচ্চার হাত দুখানা ধরে টেনে 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 বাপজি বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে বাপজি চলে যাচ্ছে। ওই দিকে আবু জেহেলের লোকেরা, রাস্তার দুই ধারে বাপজি খাজুর বাগান রয়েছে, গাছ রয়েছে। বাপ আবু জেহেলের লোকেরাও আড়াল থেকে উঁকি মেরে মেরে দেখতেছে, দেখে এই তো আমাদের কাজ হয়েছে কথায়। আবু জেহেলের বাড়িতে যখনই খাবার আনতে যাবে, ওই টাকার পোটলাটার কথা বলবে, ঘরের ভিতর পাথর মারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা আড়াল থেকে উঁকি মেরে মেরে বাপজি দেখছিল, দেশখানা মুহাম্মদকে মারবে, আমাদের আনন্দ লাগবে, ভালো লাগবে, আমরা আড়াল থেকে আমরা হাত টেনে মেরে মেরে আনন্দ ভোগ করব। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীকে দেখেছেন। আল্লাহ রাসূল বাপজি আবু জেহেলের বাড়ির দরজায় যাওয়ার আগে 50 থেকে 60 হাত দূর থেকে বাবা বেঈমান আবু জেহেল ভিতর থেকে থাকতে পারে নাই।
সোজা দৌড়ে বেরিয়ে এসে বলছে, ভাতিজা, ও ভাতিজা, খবরদার ওখান থেকে যেন আর সামনের দিকে আসবা না। আবু জেহেলের লোকেরা আড়াল থেকে ভাবছে, বেটা একেন করছে, ওকে মানা করছে কেন? আমরা তো ওর বাড়ির ভিতরে পৌঁছিয়ে দেওয়ার তো রাস্তা করেছি। ও যে রাত দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো করে, আর আজ দূর থেকে কেন বারণ করছে যে দূরে থাকো আর কাছে আসো না। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিলেন, চাচা, বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীকে অশ্লীল ভাষায় বাপ যে ডাকতো, আল্লাহর নবীকে বাপ যে আপনার কোন সময় বাপ যে ভালো ভাষায় ডাকতো না। আর নবী আমার যতবারই বাপ যে কথা বলতে গিয়েছেন আবু জেহেলের সাথে, ততবারই মধুর সুরে ডাক দিয়েছেন, চাচা যান। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা যান, আপনি বাচ্চা ছেলে দুটোর আপনি কে টাকার পোটলা কেড়ে নিয়েছেন, বলুন আপনার দরবারে কি আছে, ঘরে আছে বলুন। আবু জেহেল বাপ যে না বলতে পারলো না, সাতাতি মূল্য স্বীকার করে নিয়ে বলে, হ্যাঁ নিয়েছে। আল্লাহ দরুদি নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, যদি বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা যদি কেড়ে নিয়ে থাকেন, দয়া করে আপনি এক্ষুনি টাকার পোটলাটা নিয়ে চলে যান। আবু জেহেল বলল, ভাতিজা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে টাকার পোটলা নিয়ে এসে এক্ষুনি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের লোকেরাও দূর থেকে বাপজি আড়াল থেকে দৃশ্যখানা দেখছিল, যাহাতে বাপজি নবীর কাছে পুটলা নিয়ে এসে দিয়ে দিল। আল্লাহর নবী বাপজি বাচ্চা ছেলে দুটোকে বলেছিলেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো ওই টাকার পুটলা আছে কিনা, যদি টাকার পুটলা থেকে আবু জেহেল টাকা বের করে নেয় তার ব্যাপারে বিচার করা হবে। দুই বাচ্চা টাকার পুটলা বাপজি খুলে দেখলাম, খুলে দেখার পর রোশনকে ডাক দিয়ে বলুন, চাচা আমাদের টাকার পোটলা থেকে একটাও টাকা নেয় নাও। আল্লাহর নবী বের করে নিয়ে চলে আসলেন। আলহামদুলিল্লাহ, বক্তব্যের মাঝখানেই না বলি না, তাই আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। আমাদের মাদ্রাসার জালসার আজকে জালসার যিনি যোগ্যতম সভাপতি সাহেব, বহরমপুর থেকে আগত মাওলানা ইলিয়াস সাহেব আমাদের এখানে কয়েক মিনিট ধরে উপস্থিত হয়ে বসে রয়েছেন, তাই তিনাকে বরণ করা হয়নি। তিনাকে 1 মিনিটের জন্য আমরা বরণ করে নিচ্ছি। আজকে তিনাকে বরণ করবেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম চাঁদপুরি নিবাসী, যিনি আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ সাদেক রেজা বিশ্বাস সাহেব। ওনাকে আমি অনুরোধ করব আজকে জালসা যিনি স্টেজের সভাপতি সাহেব, ওনাকে বরণ করার জন্য। তাই তার সাথে সাথে আমাদের এই মাদ্রাসার যে প্রথম বছরে, যে বছর জালসা আমাদের মাদ্রাসার প্রথম হয়েছিল, সে জালসাতে তিনি আমাদের মাদ্রাসার স্টেজের সভাপতি করেছিলেন, যিনি যার নাম করলাম পার্শ্ববর্তী গ্রাম চাঁদপুর আলহাজ সাদেক রেজা সাহেব। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম গরিবপুর, সেই গরিবপুরের মাদ্রাসার শিক্ষক কারি মাইনুল সাহেব। হ্যাঁ ভাই, বক্তব্য চালু রাখুন। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ এই জালসার ভিতরে চলে এসেছেন। যেসব বাপজি ভাইরা পেছনে দাঁড়িয়ে আছেন, ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি সামনে এসে এসে যদি গুছিয়ে বসতে, তাহলে আলহামদুলিল্লাহ সভাটা আরো ভালো লাগতো। যেহেতু অনেক পেছনকার বাপজি ভাইরা, তাদের আসতে একটু অসুবিধা হচ্ছে। আর মাদ্রাসার মুফতি সাহেবকে বলবো, হুজুর আপনি দু চারটে ছেলে ওখানে রাখবেন কমিটি, তারা যেন চুপে চুপে ইশারা করে যেন তাদেরকে বসার জন্য যেন একটু অনুরোধ করে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী দরদি নবী বলেন, চাচা যদি পুটলা নিয়ে থাকেন তাহলে এখনই নিয়ে এসে দিয়ে দেন। আবু জেহেল না না বলে সোজা পুটলাটা নিয়ে এসে বাপজি দিয়ে দিল। আল্লাহ রসুল বলেন, বাবা দেখো তোমাদের পুটলা থেকে টাকা আবু জেহেল 2-4 টাকা নিয়েছে কিনা। ওরা খুলে বলল, হুজুর একটা টাকাও নেয়নি। রসুল তাদেরকে নিয়ে এসে বলল, বাবা এখন তোমাদের মন যেদিকে চাইবে সেদিকে যেতে পারো, তোমরা এখন স্বাধীন, টাকার পুটলা পেয়ে গিয়েছো। আল্লাহ রসুল সেখান থেকে চলে আসলে বেঈমান আবু জেহেলের লোকেরা দেখলো বেটা একেলে করলো, হাতের মুঠে পার পরও তাকে মারলো না। আর আমাদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলে যে বেটাকে মারা যাবে কি করে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আবু জেহেলের লোকেরা এসে বলল, ভাই আবুল হিকাও, এই জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ, আমরা আজ বুঝতে পেরেছি তোমাদের চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক রয়েছে, গোপন তোমাদের বন্ধুত্ব রয়েছে। নাহলে তুমি হাতের মুঠে পাওয়ার পর কেন তুমি মারলে না। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও শুনে নাও, আদৌ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বন্ধুত্ব নাই রে বাবা। ও বন্ধুরা, আমার সাথে তার বন্ধুত্ব ছিল না, আগেও ছিল না, এখনো ছিল না, আগামী তো থাকবে না মৃত্যু পর্যন্ত। এই বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাও না বলে নাও। বলে আব্দুল্লাহর সন্তান যখন আমার বাড়ির দিকে বাচ্চা ছেলে দুটো নিয়ে যখন আসতেছিল, 50 থেকে 60 হাত দূর থেকে আমি তাকে দেখলাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিক থেকে এক নাই দুই নাই, 60 থেকে 70 খান তলোয়ার, মনে হচ্ছিল সোজা এসে আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, ওই তলোয়ারের ভয়ে আমি তাকে বলেছি যে বেটার আগে দিকে আসিস, ওখানেই দাঁড়া। আমি যদি একবার না করতাম, আমার মনে হয় 60 থেকে 70 খান তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত। বলুন সুবহানাল্লাহ। এই আবু জেহেল তবু বাপজি রসুলের উপরই মানানি। কেতাবে লিখেছে রসুল আমার তার নামটা আবু জেহেল কেন দিলেন। এই বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছিল, নবীজির বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিল, রসুলকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করে দিবে। কেতাবে লিখেছে বেঈমান আবু জেহেল এক নাই দুই নাই, রসুলকে অনেক রকমের বাপটি পরীক্ষা নিয়েছিল, অনেক রকমের। গোপনে নবীজির কাছে পাথর নিয়ে গেছে পকেটে ভরে নিয়ে। রসুলকে বলেছেন, ভাতিজা শুনলাম তুমি নাকি নবুয়তে দাবি করেছো, তুমি নাকি বেটা বড় নবী, যদি নবী হয় তাহলে বলতে পারবে আমার এই মুঠের ভিতর কি ভরা আছে। শুধু আল্লাহ রসুল বললেন, চাচা আমি বলবো না, আপনার ওই মুঠের ভিতরে যা আছে তাতেই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তা কি করে সম্ভব। বলে কই কথা বলতে বলো তিনি। বলে চাচা আপনি আমাকে নবী বলে স্বীকার না করলে আপনার হাতের ভিতরে যা আছে তাতে স্বীকার করবে। আবু জেহেল দেখছে পাথরে হাতের ভিতর থেকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক,
এ পাথরে কথা বলে। এ আবু জেহেল এটা জানার পরও বাপজি সেই বানানেনি। ওদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর আপন চাচা শুদ্ধে আছে। রসুলের টোটাল বাপরা ভাই ছিল 10টা। তার মধ্যে থেকে কিছু ভাই ছিল রসুলুল্লাহর চাচা ছিল ইমানদার, আর কিছু চাচা ছিল বাপজি বেঈমান। তার মধ্যে থেকে বাপজি রসুলের চাচারা যে বেঈমান ছিল কয়েকটা, তার মধ্যে থেকে সবচেয়ে বড় বেঈমান ছিল এ আবু লাহাব। নবীজের আর একটা চাচা ছিল বেঈমান, তার নাম ছিল বাপজি আবু তলিব। শোনেন নাই? রসুলের আপন চাচা আবু তলিব। এ বেটাটা নবীর ওপর ইমান আনেনি, কিন্তু রসুলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে এত ভালোবাসতেন। আরে বেঈমান আবু লাহাব রসুলুল্লাহকে ভালোবাসেনি, বরঞ্চ চরম বিরোধিতা করে গেছে। শুধু আবু লাহাব নয়, এ আবু লাহাবের স্ত্রী উম্মে জামেলা শীতে ওরা স্বামী স্ত্রীতে নবীজির বিরোধিতা করেছে। আর আমার বিশ্ব রসুলের চাচা আবু তলিবের সামনে নবীকে মারবো বললে আবু তলিব আর সহ্য করতে পারতো না। আল্লাহ রসুল একদিন কলমার দাওয়াত দিতে গিয়েছে, আবু জেহেল রসুলকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, বলে আগামীকাল থেকে কলমার দাওয়াত দিবি না। আর ওই সময়তে রসুলুল্লাহর আপন চাচা যার উপর ঈমান আনেনি নবীর উপরে, এই আবু তালিব সে চলে যাচ্ছে। আবু তালিব মক্কা নগরে, সেও আবু জেহেলের মতো একটা তাবড় নেতা কুরাইশ বংশে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তোমার ভাতিজা আমাদের উপর চরম বাড়াবাড়ি গেছে। বলে কি করছে? বলে তুমি জানো না আজ 14 দিন হচ্ছে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। রসুলের চাচা আবু তালিব বললেন, আমি সেটা জানি, কিন্তু ওর উপরও তো আমি ঈমান আনিনি। আবু জেহেলরা ডাক দিয়ে বললে, এই আবু তালিব, শুধু তোমার ভাতিজা বলে গায়ে হাত তুলি না, আগামী কালকে বারণ করে দিও তোমার চাচা ভাতিজা তোমার জানো আমাদের বিরুদ্ধে যেন আর কলমার দাওয়াত না দেয়। যদি দেয় তাহলে আমরা তোমাকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। শুধু এতটুকু কথা বলেছে, অমনি আবু তালিবের চোখে পানি চলে আসলো। রসুলুল্লাহর চাচা বাড়ি চলে গিয়েছে। আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আবু তালিব বিবি রে, অনেক দিন ধরে আমি আর আমার ভাতিজা একসঙ্গে খাবার খাই নাই। সেই রসুলুল্লাহর বয়স যখন 8 বছর, তখন থেকে নিয়ে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত, এমনকি ভাতিজা যেদিন বিয়ে করতে যায় খাদিজাকে, সেদিন সকালও আমার সাথে একই বাসনে খাবার খেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। রসুল এত ভালোবাসতেন তার চাচাকে, আবু তালিবও ভালোবাসতেন, এক বাসন ছাড়া খাবার খেতেন না বাব্বাটাই। আবু তালিব বলতেন, তার বিবি মাঝে মাঝে বলতো, ওগো স্বামী, আপনারা আলাদা করে খান না কেন? আপনার ভাতিজাকে আমি তো খাবার খাওয়াই। বলো, ওর মা নাই, আব্বা নাই, হয়তো তুমি খাবার দিতে গিয়ে আমার ভাতিজা যদি বেশি খায়, তুমি হয়তো আর চোখে চোখে হয়তো তাকে বকতে পারো। আমার ভাতিজা সেই দিন থেকে হয়তো আর লজ্জায় পেট ভরে খাবার খাবে না। এই জন্য আমার ভাতিজাকে আমি একই বাসন নিয়ে খাই, আমার ভাতিজা খেতে গিয়ে জানো কষ্ট না পায়। বলুন আলহামদুলিল্লাহ।